নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সকলে অনেক ভালো আছেন। আমরাও ভালো আছি। দিনটি ছিল শুক্রবার। বরাবরের মতোই আমরা প্রতি শুক্রবার বিকেলবেলা একটু হলেও বের হই, পিচ্চিগুলোকে একটু বাইরে ঘুরিয়ে নিয়ে আসি। কারণ সপ্তাহ জুড়ে তো ঘর থেকে বের হতে পারে না, যে যার যার কাজে সবসময় ব্যস্ত থাকি। তাই বিকেলবেলা আমি, দিদি, মা, তারপর কৃতি সোনার বাবা, আমরা চারজন মিলে কৃতি আর কিশিপ সোনাকে নিয়ে একটু ঘুরতে বের হয়ে গিয়েছিলাম। আমার পিচ্চিটা একটু একটু হাঁটতে জানে, তাই ও কারো হাতই ধরতে চাইছে না। ও চাইছে ও একা একা হাঁটবে। বছরের শেষ 2 মাস ফাল্গুন ও চৈত্র, এই 2 মাস নিয়ে বসন্ত ঋতু। প্রকৃতি তখন ফুলে ফুলে সাজে, কোকিল ডাকে। এই ঋতু সবচেয়ে রঙিন। এই সময় গাছের ডাল নতুন পাতায় ভরে যায়, বাগানে ফোটে নানা রঙের ফুল। আমার কিশিপ সোনা অনেক খুশি, আমার কৃতি সোনা অনেক খুশি, কারণ ওরা দুজন একটা খোলা মাঠ পেয়েছে খেলাধুলা করার জন্য। কৃতি সোনা তো ওখান থেকে যা ময়লা পাচ্ছে সেগুলো হাতে নিয়ে নিয়ে দৌড়াচ্ছে, ওগুলো নিয়ে নিলে কান্নাকাটি শুরু করে দিচ্ছে। বসন্তে কুল পাকে, আমের বোল আসে। বসন্তকালে রাতের আকাশ খুব সুন্দর হয়। আকাশে হাজার তারার মেলা বসে, বাগানে জোনাকিরা আলো জ্বালায়। প্রতিটি ঋতুতেই প্রকৃতি তার এক এক রূপ ধারণ করে, যেটা প্রকৃতির কাছাকাছি না আসলে কখনোই বোঝা সম্ভব হয় না। আজ তবে আসি, দেখা হবে নতুন আরেকটি ব্লগ নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
টাটা।